সল্টলেকের ডেলিভারি বয়ের মৃত্যু নিয়ে জারি শোরগোল। তবে 12 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো গ্রেপ্তারি শূন্য। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে দায়ের করা হয়েছে শতপ্রণোদিত মামলা। দ্রুত অভিযুক্তকে জালে ধরা পড়বে বলেই আশাবাদী পুলিশ। এই মুহূর্তে সরাসরি এলাকা থেকে আমাদের সাথে রয়েছে আবারও আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, কি পরিস্থিতি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সল্টলেকে? দেখো দেবস্মিতা, তোমায় জানিয়ে রাখি, সল্টলেকের ডেলিভারি বয়ের মৃত্যু নিয়ে কিন্তু জারি রয়েছে শোরগোল। তবে 12 ঘন্টা পেরিয়ে গেল, এখনো পর্যন্ত কাউকে কিন্তু গ্রেফতার করতে পারেনি পুলিশ। ইতিমধ্যেই পুলিশের তরফে দায়ের করা হয়েছে শতপ্রণোদিত মামলা। দ্রুতই অভিযুক্তদের জালে ধরা পড়বে বলেই আশাবাদী পুলিশ। বুধবার বিকেলে সল্টলেকে AK ব্লকের সামনে নতুন ব্রিজের কাছে একটি 4 চাকার গাড়ি বেপরোয়া গতিতে এসে পরপর দুটি বাইকে ধাক্কা মারে। একটি বাইকে ছিলেন ওই ডেলিভারি বয়, তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় রেলিং এর কাছে। রেলিং এ আটকে যান যুবক। এদিকে দাউ দাউ করে জ্বলে ওঠে গাড়িগুলো। ওই 4 চাকা গাড়ি থাকা যাত্রীদের উদ্ধার করা সম্ভব হলেও তবে ডেলিভারি বয়কে কিন্তু বাঁচানো সম্ভব হয়নি বলেই পুলিশ সূত্রে খবর। পাশাপাশি ঘটনাস্থলে পুলিশ থাকলেও তিনি ডেলিভারি বয়কে উদ্ধার না করে ভিডিও করতে ব্যস্ত ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। তাতেই উত্তেজিত হয়ে পড়ে এলাকাবাসী। পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয় বলেই অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে পাল্টা পুলিশের কাঁদানে গ্যাসের শেল ফাটায়। মৃত্যুর ঘটনার 12 ঘন্টা পরে কিন্তু সময় পেরোলেও এখনো পর্যন্ত অধরা গাড়ির চালক নম্বর প্লেট থাকা সত্ত্বেও কেন চালককে হদিশ পাচ্ছে না, সেই নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী। আচ্ছা, যেরকমটা শুনলেন, ধন্যবাদ সৌভিক, তুমি থাকো আমাদের সাথে। যেরকমটা আপনারা শুনলেন ঠিক সেই রকমই যে পুলিশ কিন্তু ভিডিও করতে ব্যস্ত ছিল, মানে একটি দুর্ঘটনা ঘটেছে এবং তারপরে এলাকাবাসীর অভিযোগ যে পুলিশ ভিডিও করতে ব্যস্ত ছিল সেই আহতদের না বাঁচিয়ে। এই মুহূর্তে কি পরিস্থিতি সেটা আপনারা শুনলেন, কি অবস্থার দিকে যাচ্ছে এলাকা সেটাও আপনারা শুনলেন। নজর রাখবো এবার পরবর্তী খবরের দিকে। না